কিন্তু ধীরে ধীরে যে পালাইছে কথাটা পর্যন্ত আসছে, এটা দেখে খুব ভালো লাগলো যে শেষে শেখ হাসিনা পালাইছে। মানে প্রথমে আমাকে নিয়ে যাওয়া হলো যেখানে মেডিকেল ক্যাম্পে রক্ত দিচ্ছে। হ্যাঁ, এই যে রক্ত দেওয়াটা যে কি পরিমাণে, এটা দেখেন একটা আল্লাহরও একটা সৃষ্টি, এমন মানুষের শরীরে কিন্তু একটা রক্ত দেওয়ার মতো তৈরি হয়, 3 মাস পর পর সে রক্ত দিতে পারে। এবং সেটা করতে গিয়ে এই যে এখানে যে রক্ত দেওয়ার আয়োজন দেখলাম, সেটা কিন্তু বহু মানুষের যে কত উপকার হতে পারে। কারণ আমরা মাঝে মাঝে ফেসবুকে দেখি আমাকে রক্ত লাগবে, হাসপাতালে গিয়ে দেখি ডোনার খুঁজতেছে, রক্ত কিনতে গিয়ে রক্ত পায় না, এবং তাও সঠিকভাবে রক্ত পায় না। সে কারণে এরকম যে রক্তদানের যে ক্যাম্প করা হয়েছে, এটা কিন্তু এই আয়োজনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানবিক দিক। এটা আমি মনে করি যে সাংঘাতিক ভালো একটা আয়োজন। তারপর আমি দেখলাম যে পত্রিকাগুলো যেভাবে দেয়া হয়েছে, এবং পত্রিকাগুলোতে যে প্রথম পাতায় যে সব নিউজ ছিল, ওখানে অবশ্য শেখ হাসিনার ছবি দেখে অত ভালো লাগেনি, কিন্তু ধীরে ধীরে যে পালাইছে কথাটা পর্যন্ত আসছে, এটা দেখে খুব ভালো লাগলো যে শেষে শেখ হাসিনা পালাইছে এই কথাটা ওই জায়গায় পরিষ্কার আছে। তো কাজে আমরা যখন এখানে দাঁড়াইছি এবং আজকে বসছে কথা শুনছে, শেখ হাসিনা নাই এই অবস্থায়, আমরা স্বাধীনভাবে আমরা এখানে বসছি এবং সেখানে আমরা কথা বলছি। এখানে যে গ্রাফিতি গুলো দেখছেন যে পরিমাণ সুন্দর করে সারা ঢাকা শহরে, এবং শুধু ঢাকা শহরে না, আমি এর মধ্যে বহু জেলায় যখন যাই মানে অফিসের কাজে, তখন দেখি যে প্রতিটি জেলায় মানে দেয়ালে দেয়ালে কিন্তু এই আঁকাগুলো আছে। এটা কিন্তু কোথাও এমন না যে কোথাও নাই, সব জায়গায় আছে। ঢাকায় হয়তো একটু বেশি, চট্টগ্রামে একটু বেশি, কিন্তু কদিন আগে আমি বরিশাল গেলাম, দেখলাম যে সেখানেও আছে, অন্যান্য সব জায়গায় আছে। কাজেই এটা কিন্তু সারা বাংলাদেশে একটা চিত্র। অন্য কথায় যাওয়ার আগে প্রথমে বলি যে আজকে হয়তো এই সময়ের মধ্যে মার্চ ফর গাজা হচ্ছে। আমরা জানি যে ইসরায়েলের যে বর্বর আক্রমণের কারণে ফিলিস্তিনের মানুষ একেবারে মাটিতে মিশে যাচ্ছে, তার মধ্যে শিশু এবং নারী যেভাবে হত্যাকাণ্ড হচ্ছে। আমি এই আপনাদের অনুমতি নিয়ে এবং আমাদের পক্ষ থেকে এই ফোরাম থেকেও আমাদের সংহতি প্রকাশ করছি গাজার মানুষের প্রতি, এবং ইসরায়েলকে আমরা ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি।